বন্ধুরা, আমাদের স্মার্টফোনের একটি সমস্যা যে আমাদের ফোনের ব্যাটারি চার্জ। আমরা যখন নতুন ফোনটি কিনেছিলাম তখন আমাদের ব্যাটারি সার্ভিস ভালো চলতো। আমরা যখন একবার চার্জ করতাম আমরা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারতাম টানা। তো এখন দেখা যায় যে আমাদের ফোনটি যত পুরনো হতে যায় তত আমাদের চার্জ সার্ভিসটি কমে যেতে থাকে। তার কারণ একটি যে আমাদের ফোনে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেই সেটিংগুলিকে আমরা বন্ধ করি না বলে আমাদের ফোনের চার্জ সার্ভিসটি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো এই সেটিংগুলিকে না করার কারণে আমাদের ফোনের যত পুরনো হতে থাকে তত আমাদের ফোনের ব্যাটারিটি কমজোরি হয়ে যেতে থাকে এবং আমাদের ফোনের ব্যাটারি চার্জটি ধরে রাখতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলোকে যদি আপনারা করে নেন আপনাদের যে ফোনের ব্যাটারিটি আছে সেটিকে আপনারা অনেক লংজিভিটি বানিয়ে নিতে পারবেন। কারণ যে সেটিংগুলির মধ্য থেকে ব্যাটারি চার্জ খুব দ্রুত ড্রেন হতে থাকে সেই সেটিংগুলিকে আমাদের বন্ধ করতে হবে। না বন্ধ করলে আমাদের ফোনের ব্যাটারি চার্জ কখনোই আমরা বেশি সময় ধরে ব্যবহার করতে পারবো না। তো আপনি যদি আপনার ফোনের ব্যাটারি চার্জ নিয়ে সব ভুগছেন আর আপনার ফোনের ব্যাটারি যদি 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং এর কথা বলবো যে সেটিংগুলি যদি আপনারা আপনাদের স্মার্টফোনের মধ্যে একবার করে নেন তো আপনাদের ফোনের চার্জকে আপনারা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন। তো আপনি ভিডিওতে লাইক এখনই একটি করে দিন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি রোজ নিয়ে আসি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমি যখন এরকম টিপস এন্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে আপনার ফোনে দেখতে হবে যে আপনার ফোনের সেটিং। তো আপনি কি করবেন, আপনার ফোনে মেন সেটিংটি ওপেন করবেন। মেন সেটিং যখনই ওপেন করবেন আপনাদের এখানে অনেকগুলি সেটিং চলে আসবে। প্রথমত আপনারা এখানে চলে আসবেন আপনাদের ফোনের যে ডিসপ্লেটি রয়েছে। বন্ধুরা, আমাদের ফোনের যে ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লের মধ্যে যে লাইটটি রয়েছে এই লাইটের মধ্য থেকে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হতে থাকে। আর এই ডিসপ্লের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলির কারণে আমাদের ফোনের ব্যাটারিটিকে কমজোরি করে দিতে থাকে। তো আপনারা কি করবেন, এই ডিসপ্লে সেটিং এ চলে আসবেন। ডিসপ্লে সেটিং এ আসার পর আপনারা এখানে ফার্স্ট যে সেটিংটি করবেন সেটি আপনাদের এখানে লক স্ক্রিনের মধ্যে চলে আসবেন। লক স্ক্রিনের আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা যে পকেট মোডটি দেখতে পাচ্ছেন তো এই পকেট মোডের মধ্যে আপনারা ক্লিক করবেন। আপনারা যদি এই সেটিংগুলো খুঁজে না পান, আমার রেডমি বা এমআই ফোন তাই আমি এই সেটিংগুলোকে দেখাতে পাচ্ছি। অন্যান্য ফোনে হয়তো আলাদা আলাদা সেটিংয়ের মধ্যে থাকতে পারে। তো সেটিংগুলো আপনারা নামটি একটু দেখে নিন যে পকেট মোড। তো এই সেটিংগুলো যদি খুঁজে না পান আপনারা কি করবেন, সেটিংয়ে যদি চলে আসেন আপনাদের এখানে একটি সার্চ বার থাকবে। তো সার্চ বারে আপনারা লিখবেন পকেট মোড। তো এখানে দেখুন সার্চ বারে যখনই আপনারা POC লিখবেন তখনই আপনাদের এরকম অপশন চলে আসবে। এখানে দেখুন পকেট মোড বলে দুটি সেটিং চলে আসছে। দেখুন এখানে আপনার যে কোনো সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করবেন। পকেট মোডের যে কোনো একটি অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনারা সেই সেটিং এর মধ্যেই চলে আসবেন। দেখুন তো এরকম ভাবে আপনারা সেটিংগুলোকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর কি করবেন, আপনাদের যে পকেট মোডটি রয়েছে এই পকেট মোডটিকে আগে আপনারা অন করে নেবেন। যদি অন না করা থাকে সেক্ষেত্রে আপনারা আগে এটিকে অন করে নেবেন, তারপর আপনারা এর মজা বুঝতে পারবেন। কারণ আপনারা যদি পকেট মোডটি বন্ধ করে রাখেন তাহলে আপনারা ফোন করে স্ক্রিনটি লক করে যখনই পকেটের মধ্যে ভরে নেবেন, ধরুন আপনার ফোনে কোনো মেসেজ আসলো কিংবা কেউ কল করলো, তো সেই সময় দেখবেন যে আপনাদের ফোনের লাইটটি অটোমেটিক জ্বলে যাবে। আর যখনই পকেটের মধ্যে লাইটটি জ্বলে যাবে আপনাদের ফোনের ডিসপ্লের মধ্যে যদি টাচ হতে থাকে সেই টাচ হওয়ার কারণে আপনাদের ফোনের যে ডিসপ্লে লাইটটি আছে সেটি আর বন্ধ হবে না। আপনি কোনো কাজে যুক্ত থাকবেন দেখবেন আপনার পকেটের মধ্যে লাইটটি জ্বলছে, যত টাচ হবে তত আপনাদের ফোনের যে ডিসপ্লে লাইটটি রয়েছে সেটি জ্বলতে থাকবে। তো আপনি কি করবেন, এই পকেট মোডে এসে আপনারা এই সেটিংটিকে অন করে নেবেন। অন করে দিলে কি হবে, আপনাদের ফোনে যখনই নোটিফিকেশন আসবে বা কল আসবে তো আপনাদের ফোনের ডিসপ্লে লাইটটি জ্বলবে না। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনারা আবার ডিসপ্লে সেটিং এর মধ্যেই ক্লিক করবেন। যখনই ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন লেখা রয়েছে যে রিফ্রেশ রেট, আপনারা এই রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে 2টি বা 3টি অপশন থাকতে পারে, যেটি হচ্ছে হাই রিফ্রেশ রেট যেটি হচ্ছে 90 হার্স, আর একটি হচ্ছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট যেটি হচ্ছে 60 হার্স। তো এখান থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হতে থাকে। কারণ এখানে যদি আপনাদের হাই রিফ্রেশ রেটে সেট থাকে আপনারা স্ক্রিনের যে পারফরমেন্স সেটি ভালো পাবে, কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত ড্রেন হতে থাকবে এবং আপনাদের ফোনের ব্যাটারির যে লংজিভিটি সেটি আপনাদের শেষ হতে থাকবে। কারণ এখানে থেকে আপনাদের ফোনের ব্যাটারির উপর খুব প্রেসার পড়বে। তো আপনারা কি করবেন, এটিকে যেটি আছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি এর মধ্যে এনে সেট করে দেবেন। যখনই এর মধ্যে সেট করে দেবেন আপনারা একবার চার্জ দিয়ে আপনারা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে,
তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করে উপর দিকে আসবেন, এখানে লেখা রয়েছে দেখুন ব্রাইটনেস লেভেল। তো আপনারা এই ব্রাইটনেস লেভেলের মধ্যে ক্লিক করুন। বন্ধু এখানে আমাদের কি হয়, আমরা যখনই এটিকে অটো করে আমাদের ফোনের মধ্যে দেখবেন অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি কমে যাবে আবার বেড়ে যাবে, কারণ আমাদের ফোনের যে সেন্সারটি লাগানো রয়েছে সেই সেন্সারটি অটোমেটিক যখনই আমাদের দিনের আলো পাবে তখনই দেখবেন যে অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি বেড়ে যাবে, আবার যখনই অন্ধকার পাবে তখনই অটোমেটিক কমে যাবে। তো এই সেটিংটি একদিক থেকে খুবই ভালো, কারণ এই সেটিংটি অন করা থাকলে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি এটিকে অন করে রাখেন তো আপনাদের কি হবে না, যখনই আপনারা দিনের বেলায় ফোনটিকে ইউজ করবেন তখন দেখবেন যে যখনই ব্রাইটনেস লেভেলটি ফুল হয়ে থাকবে তো তখনই দেখবেন যে আপনারা যখনই ডিসপ্লেটি আপনাদের গালে টাচ করবেন তখনই দেখবেন যে আপনাদের ফোনটির ডিসপ্লেটি অনেক দ্রুত গরম হয়ে যাবে, খুব গরম হবে। কারণ যখনই আপনাদের ফোনের ডিসপ্লে লাইটটি ফুল হয়ে থাকবে তো আপনাদের ফোনের যে লাইটটি ফুল হয়ে থাকার কারণে আপনাদের ফোনটি গরম হতে থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে অফ করে রাখতে পারেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা এখন যে লাস্ট এবং মোস্ট হিডেন ফিচারটি করবেন, সেটি করার জন্য আপনারা কি করবেন, শিডিউল ডার্ক বা আপনারা এখানে ডার্ক মোডটি অন করতে পারেন। তো আমি বলবো যে এখানে আপনারা শিডিউল একটি টাইম সেট করে দিন, তাহলে কি হবে না, ধরুন আপনি দিনের বেলায় যদি ডার্ক মোডটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ঠিকঠাক দেখতে পাবেন। তো তার জন্যই বলছি আপনারা একটি শিডিউল টাইম সেট করেন, যেটি হচ্ছে আপনারা রাত্রেবেলা ডার্ক মোডটি ব্যবহার করবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের আর ঘুরে অন করতে হবে, আপনাদের অটোমেটিক যখনই সন্ধ্যা হবে আপনাদের ফোন ডার্ক মোডে চলে যাবে। তো আপনারা কি করবেন, শিডিউলের উপরে ক্লিক করবেন। যখনই শিডিউলের উপরে ক্লিক করবেন এখানে আপনাদের প্রথমত অফ থাকবে, ঠিক আছে। তো আপনারা যখনই অন করবেন এখানে আপনাদের সেটিংগুলো চলে আসবে। দেখুন আমি আগে থেকে করে রেখেছিলাম তাই আমার অটোমেটিক অন হয়ে গেছে। যখনই অন করলাম দেখুন এখান থেকে অন হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে যে টার্ন অন টাইম আর টার্ন অফ টাইম দুটি টাইম আপনারা সেট করতে হবে। তো দুটি টাইম সেট করার জন্য আপনারা কি করবেন, এখানে টার্ন অন টাইমের জায়গায় আপনারা 7টা করে দিতে পারেন আর টার্ন অফ টাইমটি আপনারা 6টা করে দিতে পারেন, যেটি হচ্ছে সকাল। তো যখনই আপনাদের ফোনটি সকাল বা রাত হয়ে যাবে তখনই আপনাদের ফোনটি অটোমেটিক ডার্ক মোডে চলে যাবে, আবার যখনই সকাল হয়ে যাবে আপনাদের ফোনের ডার্ক মোডটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনারা রাত্রে বেশি বেশি আপনার ফোনটিকে ব্যবহার করেন তো দেখবেন যে আপনাদের চোখেরও প্রবলেম হবে না এবং আপনাদের যে ফোনটির ব্যাটারিটি রয়েছে সেটি আপনাদের অনেক লংজিভিটি হয়ে যাবে। তো এই সেটিংগুলি করার পর আপনাদের ফোনের ব্যাটারিকে আপনারা যদি একবার চার্জ দিয়ে থাকেন তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে লক স্ক্রিন রয়েছে আবার আপনারা লক স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে যে স্লিপ তা আপনারা এই স্লিপের মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এখানে যে ডিসপ্লে যে লাইটটি রয়েছে সেটি যদি আপনার ব্যবহার করার পর বেশি সময় ধরে জ্বলে থাকে তো আপনাদের ফোনের ব্যাটারিটি ফালতু এখান থেকে চার্জটি শেষ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখানে যদি আপনাদের 10 মিনিট 5 মিনিট থাকে, যদি নেভার থাকে তো আপনারা এখান থেকে 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে এনে সেট করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের যে ডিসপ্লে লাইটটি সেটি বেশিক্ষণ জ্বলে থাকবে না, আর বেশিক্ষণ জ্বলে না থাকলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।